মুখ্যমন্ত্রীর বার্তার পরও অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরতের দাবিতে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর বার্তার পরও অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরতের দাবিতে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার সবসময় বার্তা দিয়েছে সরকার, এবং তারপরেও চাকরি ফেরতের দাবিতে অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, তবে তারপরেও অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা কি দাবি করছেন এখনো পর্যন্ত তারা? হ্যাঁ দেখো, গতকালও তারা স্পষ্ট জানিয়েছিলেন যে তারা এই বিজ্ঞপ্তি মানতে চাইছেন না, এবং তারাও বলছেন যে তারা এই যে নতুন করে যে চাকরি, এই বিষয়টি তারা কিন্তু একেবারেই তারা সমর্থন করেন না। তারা পুরনো যেভাবে কাজ করছিলেন সেভাবে তারা নিজেদের চাকরিতে বহাল থাকতে চান, এবং তার জন্য যা যা করণীয় সরকার সেই পদক্ষেপ গ্রহণ করুক। সুপার নিউমারি পোস্ট তৈরি হোক, বা আলাদা করে কিউরেটিভ বা রিভিউ পিটিশনে গিয়ে এই যে তাদের চাকরি ফেরানো, এটা যেন করা হয়। আমার সঙ্গে রাকেশ আলম রয়েছে, কিন্তু তার কাছে যাওয়ার আগে একটা বিষয় আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কলকাতা টিভির মাধ্যমে, যে এই চাকরি প্রার্থীরা কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে আসছে, তার কাছে এবার তদবির করতে চলেছেন। অর্থাৎ নিজেদের দাবি দাওয়া এতদিন রাজ্যের কাছে রাখলো, এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তারা নিজেদের দাবি দাওয়া রাখবেন। এবং আগেও তারা অনেকবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে। যেহেতু আগামীকাল উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী আসছেন, তারা নিজেদের দাবি সনদ সেখানে তুলে ধরবেন, প্রতিনিধি দল পাঠিয়ে উত্তরবঙ্গে, সেরকমটা আমরা জানতে পারছি। রাকেশ আলম আমার সঙ্গে রয়েছে। রাকেশ, গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি বললেন যে তার কাছে কোনো উপায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ তাকে মানতে হবে, তাই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। পরীক্ষা দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে প্যানেল কবে প্রকাশিত হবে, কাউন্সিলিং কবে, যাবতীয়টা প্রকাশ করে দেওয়া হলো। এই বিষয়টি কি সমর্থনযোগ্য? তোমরা কি পরীক্ষা আদত বসবে? উপায় থাকবে কি করে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রধানের কাছে উপায় থাকার কথা নয়, কিন্তু উপায় আছে। কাদের জন্য? অযোগ্যদের জন্য। একটা ফেসবুক লাইভের মাধ্যমে তিনি যে নোটিফিকেশনের বার্তাটা আগাম দিলেন, সেখানে যোগ্যদের জন্য উপায় নেই, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে, কিন্তু ওই সুপ্রিম কোর্টের ওই ভার্ডিক্টে যে লেখা আছে অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, টার্মিনেট করতে হবে, সেখানে উপায় আছে। তাদের কোন দপ্তরে কিভাবে কতদিন ভর্তি করিয়ে ঢুকিয়ে দেবে সেই উপায় তো আছে, যোগ্যদের জন্য উপায় নেই। এটা আমাদের কাছে লজ্জার। এর উত্তর নেই তো। আমরা হাজারবার বসতে চেয়েছি যে আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনার আইনি সেই জায়গাটা করা আছে, আপনি নিতেই পারেন, কিন্তু তার সঙ্গে তো আর একটা রাস্তা খোলা আছে, আইনি লড়াই। এই যোগ্যতা মানের পরীক্ষা আমরা আবার দেব কেন? এর উত্তর তো আপনার কাছে নেই, কারণ দুর্নীতিটা আপনার প্রতিষ্ঠানের, আপনার আধিকারিকদের। আমরা আপনাদের সন্তান সম শিক্ষক শিক্ষিকা, তাহলে আমাদের বাঁচানোর একটা নৈতিক দায়িত্ব আপনার নেওয়া উচিত ছিল। আপনি সেটা বলছেন আমি নিচ্ছি। আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই প্রতিশ্রুতি দিলেন, কিন্তু আপনার কাজে সেই প্রতিশ্রুতির আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমাদের আশঙ্কা থাকবে কেন? আজকে আপনি যে চেয়ারে বসে আছেন তাকে তো সম্মান করি আমরা। আপনি কি কোনো জায়গা থেকে আতঙ্কিত বোধ, আশঙ্কার মধ্যে আছেন? তাহলে যেখানে আশঙ্কা নেই সেখানে তো আপনি আমাদের মূল্যায়ন করতে পারবেন না। আমার হাত কেটে গেলে ব্যথাটা আমার লাগবে, আপনি শুধু ক্ষতটা দেখতে পাবেন। সেই ক্ষত দেখা আর ব্যথা অনুভব করার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। এই জায়গাটা আমরা ভেবেছিলাম আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি অনুধাবন করবেন, কিন্তু আপনি করলেন না। আমি অনুরোধ করব, আজকেও এটলিস্ট আমাদের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা হোক। আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে, অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ তিনি প্রশাসনিক প্রধান। গেজেট হয়তো তার হাত দিয়ে প্রকাশ পাবে, এবং এই গেজেট কিভাবে লেখা হচ্ছে সেটা আমরা দেখতে চাই। আমাদের জন্য সেখানে কি করা হচ্ছে আমি দেখতে চাই, কারণ আমরা অত্যন্ত অসহায় এই মুহূর্তে। জীবন জীবিকার সামনে প্রশ্ন এসেছে। আমাদের প্রশ্ন দেখুন, এই পরীক্ষায় আমরা বসলাম, আমি তর্কের খাতিরে ভেবে নিলাম এই পরীক্ষায় বসলাম। এই পরীক্ষার সিলেবাস কি হবে সেটা আমরা জানি না। কেন জানি না? কারণ আমরা যেটা জানি, এই পরীক্ষাতে পাশ করে এসেছি, এই পরীক্ষার সিলেবাস হবে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেলের। বিগত 10 বছর ধরে ওই সিলেবাসের সঙ্গে আমরা যুক্ত না, আমরা স্কুল সিলেবাসের সঙ্গে যুক্ত। আমরা ক্লাস 9, 10, 11, 12 পড়াই। আজকে আমাদের বয়স 40 বছর, আমরা পড়াশোনা করব কিভাবে? আমাদের পারিবারিক অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাদের কাজকর্ম আছে, বৃদ্ধ মা বাবা আছে, আমাদের অনেক সহকর্মী ক্যান্সার আক্রান্ত, ব্রেন স্ট্রোক হয়েছে, তাদের সন্তান আছে, লোন আছে, ইএমআই আছে, তারা পড়াশোনা করবে কীভাবে? আমি তর্কের খাতিরে ভেবে নিলাম, পরীক্ষায় বসলাম, যারা ফেল করবে,
যে যোগ্যেরা অকৃতকার্য থাকবে তাদের জন্য বার্তা কি? যারা প্রকৃত অযোগ্য তাদের জন্য বার্তা আছে, কিন্তু যারা যোগ্য পরীক্ষায় অকৃতকার্য করবে বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের জন্য বার্তা কি? সেই বার্তাটা কে দেবে? মানে প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে। আমার পরবর্তী প্রশ্ন যে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর কাছেও নাকি আপনারা তদবির করবেন, কি বিষয় সেটা জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী 2024-এর নির্বাচনের আগে যখন এই আমাদের প্যানেলটা সুপ্রিম হাইকোর্টে ক্যান্সেল হয়, সেদিন তিনি বলেছিলেন যে অনেক বড় অন্যায় হয়ে গেল, যোগ্যদের চাকরি রাখতেই হবে, অযোগ্যরা থাকবে না। তার জন্য কি হবে? তার জন্য তিনি এবং তার দল একটা লো সেল তৈরি করবে আমাদের সাহায্যের জন্য। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম একটা সভ্য দেশের প্রধানমন্ত্রীর এই কথাটাই বলা উচিত। আমরা বিশ্বাস করেছিলাম যেমন মুখ্যমন্ত্রীকে ঠিক তেমনই প্রধানমন্ত্রীকেও। কিন্তু আমরা কি দেখলাম? তার দলের যারা বিরোধী নেতা, যারা প্রশাসনিক পদে বসে আছেন, আমরা তাদের দ্বারাও তো গেছি, তারা আমাদের নিয়ে রাজনীতি করেছেন। আর একটা জিনিস বলতে চাই, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আজ থেকে 10 বছর আগে। সেই 10 বছর আগে এই প্রতিষ্ঠানের একটা বড় অংশ ছিল বর্তমান বিরোধী দলনেতা। তিনি যে আমাদের সাহায্য করবেন না সেটা জলের মতো স্পষ্ট। তিনি আমাদের নিয়ে রাজনীতিই করবেন। আমরা রাজনীতি চাই না, আমরা নিজেদের ভোট সংখ্যায় গণনা করতে চাই না। ভোট পলিটিক্স অন্য, সেটা অন্য সময় হবে। আমরা আপাতত আমাদের চাকরি চাই, ন্যায্য হকের যোগ্য চাকরি চাই। তারপর যদি রাজনীতি করতে হয় সেটা অন্য প্রাঙ্গণে করা যাবে। আগামীকাল তো প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন, সেখানে আপনারা কোনোভাবে কথা বলা না হচ্ছে না তো, বলেই তো বিক্ষোভটা দেখাচ্ছি আমি। আমরা আমাদের একটা উত্তরবঙ্গের দল বারবার সেখানে প্রধানমন্ত্রীর যারা সিকিউরিটি লেভেলে আছেন, কাজ করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের দাবি সঙ্গত যে প্রধানমন্ত্রীও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা দেখা করতে চাই, তিনি কি ভাবছেন আমরা দেখা করতে চাই। আমাদের কোনো মতেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। বলছে আপনারা 2-1 জন ঢুকতে পারেন, সেটা প্রশাসনিক বৈঠক হবে, সেখানে আপনারা কথা বলতে পারবেন না, সেখানে আপনাদের কোনো প্লে কার্ড যাবে না, কোনো স্লোগান হবে না। তো ওখানে কি আমরা পুতুল হয়ে যাব নাকি? আমাদের জীবন তো আজকে রাস্তায় পড়ে আছি আমরা, এটা জানেন না। প্রধানমন্ত্রীর সঙ্গেও একটা আলোচনা চাইছি। অবশ্যই চাইছি, শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না, যারা যারা আমাদের আইনি সহায়তা করতে পারেন বলে আমরা মনে করি, আমরা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই। এই ব্যবস্থাটা কে করবে? আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। চাকরিহারা শিক্ষকরা তারা বক্তব্য রাখছিলেন যে গতকাল রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং এবার রাজ্যের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন চাকরিহারা শিক্ষকরা। আমাদের স্বপ্ন, তার মূল্য কি? এর মূল্য কাকে চোকাতে হবে? এর উত্তর আছে। মুখ্যমন্ত্রী তো বলছেন যে তিনি এজ রিল্যাক্সেশন দেবেন, শুধু তাই না অভিজ্ঞতার একটা আলাদা নম্বর সেখানে থাকবে। সেটা থেকে আদৌ কার্যকরী কোনো ভূমিকা সেইগুলো পালন করবে বলে মনে হয়? আমাদের পাতে ভাত নেই, আমরা চাটনি নিয়ে করব কি? এজ রিল্যাক্সেশন পেলাম, আর মাইন্ড রিল্যাক্সেশন, মেমোরি রিল্যাক্সেশন, ট্রাস্ট রিল্যাক্সেশন সেটা কে দেবে? এই এসএসসি দুর্নীতি করবে না? যে এসএসসি 17 রকম দুর্নীতির জন্য চাকরি গেল, সুপ্রিম কোর্ট কি হিসাবে? আমি সমালোচনা করছি, করা যায় না তা সত্ত্বেও করছি, কারণ আমরা শেষ। সেই সুপ্রিম কোর্ট কি করে একটা দুর্নীতিগ্রস্ত কমিশনকে আবার পুনরায় পরীক্ষার দায়িত্ব দিতে পারলেন? মোরালিটি তৈরি করা যেত না? আরও 1000বার তদন্ত করা যেত না যে এই অযোগ্যদের মধ্যে তো এরা অযোগ্য, যোগ্যের মধ্যে যারা অযোগ্য তাদের বের করব। বাকি 2016 প্যানেলে যদি 16 জন যোগ্য থাকে, সেই 16 জন যোগ্যকে বাঁচানো দায়ভার কার ছিল? আজকে দেশের প্রতি আমরা দায়বদ্ধতা, সংবিধান, রাষ্ট্র, দেশত্ববোধ আমাদের রক্তে আছে। এটা আমরা পারিবারিক সূত্রে পেয়েছি, দাদু থেকে বাবা, বাবা থেকে আমি। আমার সন্তানকে আমি সেই পাঠ দেখাতে পারবো? এই রাষ্ট্র যেটা অন্যায় করলো আমার সঙ্গে, এই সংবিধানের যে ধারা আমাকে। ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আর একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। তারা নতুন করে আর পরীক্ষায় বসতে চাইছেন না, আর এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চান চাকরিহারা শিক্ষকেরা।